ভালোবাসাকে সময় দিয়ে মাপা যায় না, দূরত্ব দিয়েও মাপা যায় না। ভালোবাসার কোনো নির্দিষ্ট জায়গাও হয় না। কোনো নির্দিষ্ট মানুষের জন্য চাইলেই যে মনে ভালোবাসার স্নেহ তৈরি হয় এমনটাও নয়। ভালোবাসার স্বভাব আলাদা। এর মিষ্টির মিষ্টতা কোনো কিছুর সাথেই যে তুলনা হয় না। এই ভালোবাসার জিনিসটা না সময়, জায়গা অথবা দূরত্ব এই সবের থেকে অনেক উঁচুতে। মানুষের হৃৎপিণ্ড যেমন কখনো ক্লান্ত হয় না, সে ধুকপুক করেই যায়। মৃত্যুর আগে পর্যন্ত সে এক মুহূর্তও ক্লান্ত হয় না। ঠিক তেমনই ভালোবাসা এমন একটা ফল যার জন্ম হয় আমাদের এই জীবন শক্তি দিয়েই। তাই সত্যি বলতে মানুষ কখনোই ভালোবাসতে ভুলে যায় না, অথবা ভালোবাসা থেকে নিজেকে দূরে রাখতে পারে না। ভালোবাসার যেমন কোনো সীমা নেই, কিন্তু প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট সীমা আছে, আর সেই সীমার মধ্যে তার পছন্দের মানুষ থাকে। জীবনে যেমন ঘটনাই ঘটুক না কেন, পছন্দের মানুষটাকে দ্বিতীয়বার নয়, 1000 বার ভালোবাসতে কখনো কেউ পিছিয়ে যায় না। একটা কথা আমাদেরকে মানতেই হবে যে ভালোবাসতে গিয়ে মন ভাঙে তো ঠিক কথা, কিন্তু অতটাও ভাঙে না যতটা মানুষ মন ভাঙার অভিনয় করে। বেশি কষ্ট হলে না মানুষের মুখ থেকে একটা শব্দও বের হয় না, চোখে জলও আসে না, সে পাথরের মতো স্তব্ধ হয়ে থাকে। বেশিরভাগ মানুষ জানেই না যে মন ভাঙা জিনিসটা ঠিক কেমন। একদিন হুট করে একটু ঝগড়া হলো, কথা বলা বন্ধ হয়ে গেল। তারপর ওভার থিঙ্কিং করতে করতে সে ভেবে নিল আমাদের ব্রেকআপ হয়েছে, আমার মন ভেঙেছে। কিন্তু মন এত সহজে ভাঙে না। যে কোনো একটা ঘটনার জন্য মন ভাঙে না। হ্যাঁ, খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু মন ভাঙে না। তবে সত্যি যার মন ভাঙে না, সেই মানুষটা নিজের দুপায়ে আর উঠে দাঁড়াতে পারে না। তার শরীরটা মানসিক কষ্টে ভারী হয়ে ওঠে। আর এমতো অবস্থায় সঠিক আর পর্যাপ্ত ভালোবাসা ছাড়া তার জীবন শক্তিটা ধীরে ধীরে নিভে আসে। এই মন ভাঙা জিনিসটা একরকম মৃত্যুর কারণ হয়ে ওঠে। তাই যাই হয়ে যাক, জীবনে ভালোবাসার জন্য সবসময় প্রস্তুত থাকাটা অবশ্যই দরকার। আর ভালোবাসার এই স্বভাবে নিজেকে ভালোবাসায় রেখে দাও।